এইচএসসি 24 ব্যাচ, কালকে তোমাদের বাংলা পরীক্ষা। তো আমাদের যে কোনো একটা পরীক্ষায় ভালো করার জন্য কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়। তো আমি তোমাদেরকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে বলবো। তো তোমরা কি করবা, প্রথমে যখন তোমাদেরকে কোশ্চিনটা দেওয়া হবে তোমরা পুরো কোশ্চিনটা একটু রিভিউ করবা, মানে কোশ্চিনটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বা। ঠিক আছে, এটা হচ্ছে কি ভাই, কোশ্চিন সিলেকশন। কোশ্চিন সিলেকশন করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন কোন কোশ্চেনগুলো সিরিয়ালি আমরা হচ্ছে অ্যান্সার করব। এখন হইতে পারে যে কিছু কোশ্চেন আছে তুমি ধরো একদম হালকা পারো, আর কিছু কোশ্চেন আছে খুব ভালো পারো। তাহলে তুমি কি করবা, প্রথমে তুমি যে কোশ্চেনটা সবচেয়ে ভালো পারো সেই কোশ্চেনটা সবার আগে অ্যান্সার করবা। এটা একটা টিচারের কাছে তোমার একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করবে, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য। তাহলে তুমি সবসময় কি করবা, যে কোশ্চেনটা ভালো পারো সেটা আগে অ্যান্সার করবা। আচ্ছা, তারপরে যেটা আসে ভাইয়া, টাইম ম্যানেজমেন্ট। এখন আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা প্রথম কোশ্চেনটা খুব রিল্যাক্সে লিখি এবং অনেক সময় ধরে লিখি, এমন হয় যে 45 মিনিট 50 মিনিট হয়ে যায়। দ্বিতীয় কোশ্চেনটা ওরকম 30 থেকে 40 মিনিট লিখি, কিন্তু ভাই এতক্ষণ লিখলে তো হবে না, আমাদের 60টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো আমরা কি করব, সব কিছুর ক্ষেত্রে মানে সব কোশ্চেনের ক্ষেত্রে একটা এভারেজ টাইম হিসাব করে নেব। তো 20 অ্যারাউন্ড 20 মিনিটস এরকম কিছু একটা। তো অবশ্যই আমরা টাইম ম্যানেজমেন্ট করার চেষ্টা করবো, মানে টাইমটা মেনটেন করবো ঠিকঠাক হবে। না হলে কিন্তু কি হয়, আমাদের ম্যাক্সিমামে যেটা হবে যে প্রথম 2টা কোশ্চেন আমরা খুব ভালো লিখি, তারপর থেকে আমাদের কি হয়, স্পিড একটু বেড়ে যায়, যে কারণে আমাদের কোশ্চেনের অ্যান্সার করা অনেক সময় ঠিকঠাক হয় না। যে কারণে অনেকের ক্ষেত্রে আবার এটাও হয় যে 60টা কোশ্চেন অ্যান্সার করাই হয়ে ওঠে না, 6টা লিখতে লিখতে দেখবা টাইম শেষ হয়ে গেছে। সো এই ক্ষেত্রে অবশ্যই তোমাদের যে টাইম মেনটেনটা করতে হবে খুব প্রিসাইসলি, এবং এভারেজ একটা টাইম ধরে নিবা যে আমি এই মিনিটের মধ্যে একটা একটা করে কোশ্চেন অ্যান্সার করবো। আচ্ছা, তারপর যেটা আসছে ভাইয়া, বি কনফিডেন্ট। খুব কনফিডেন্ট থাকবা, পরীক্ষার হলে কোনো সময় নার্ভাস হবা না। পরীক্ষার হলে যদি তুমি নার্ভাস হও, তুমি যদি ভেঙে পড়ো, তাহলে দেখবা যে আসলে তোমার ব্রেন তখন আর কাজ করে না। সো এক্সাম হলে মাথাটা খুব কুল রাখবা এবং খুব সুন্দরভাবে অ্যান্সার করার চেষ্টা করবা। ঠিক আছে, এরপরে যেটা আসে ভাইয়া, ট্রাই টিল দ্য এন্ড। ঠিক আছে, এখন আমরা কি করি, আমাদের যেটা হয় যে আমরা কিছু অ্যান্সার পারি না। এটা হইতে পারে অনেকের ক্ষেত্রে, এমন হইতে পারে যে তুমি লাস্টে একটা কোশ্চেন হয়তো বা পারো না। ঠিক আছে, এখন ভাই যেহেতু বাংলা পরীক্ষা আর এটা একটা বোর্ড এক্সাম, সো খাতা ফাঁকা রেখে আসবে না কোনো সময়। আমি তোমাদেরকে বারবার বলবো, খাতা কখনোই ফাঁকা রাখবে না। তুমি উদ্দীপকটা করতেছো, উদ্দীপকের সাথে তুমি ধরো কিছু একটা তুলনা করতে পারতেছো, বা তোমার কিছু একটা মনে হচ্ছে যে এরকম হইতে পারে, তুমি লিখে ফেলো। আমি বারবার বলতেছি, খাতা কখনোই ফাঁকা রেখে আসবা না। তুমি যদি খাতা ফাঁকা রেখে আসো, ওইখান থেকে তুমি এমনি নাম্বার পাবা না। বাট তুমি যদি কিছু লিখে রেখে আসো এবং ওইটা হইতে পারে ওটা কারেক্ট হয়েছে, বা উদ্দীপকটা অনেক সময় হয় কি, উদ্দীপক লিখে আসলে ওইখান থেকে তুমি কিছু না কিছু নাম্বার পেয়ে যাবা। সো ট্রাই টিল দ্য এন্ড, একদম শেষ পর্যন্ত চেষ্টা করবা, খাতা ফাঁকা রাখবা না, লিখতেই থাকবা। আর কেমিস্ট্রি পরিবারের পক্ষ থেকে তোমাদের একদম শেষ মুহূর্ত পর্যন্ত শুভকামনা।